না বোগেনভেলিয়া নিয়ে একটা জাদু ভিডিও আমি আপনাদের করছি, ঠিক আছে? মানে এত সুন্দর হবে ভিডিওটা। নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। একের পর এক সারিবদ্ধভাবে সাজানো আছে, এগুলো হলো বড়। এরকম সারিবদ্ধভাবে সাজানো আছে প্রচুর ছোট গাছ। হ্যাঁ, অবশ্যই দেখানো হবে, কিন্তু তার আগে যেটা দরকার, যে সমর তো বসিয়ে ফেলেছে, কিন্তু তার দর্শকরা, তার বন্ধুরা কিভাবে গাছ করবে, অ্যাডেনিয়াম গাছ, তার রিকোয়েস্ট কিন্তু ফোনে ঝুড়ি ঝুড়ি আসতে আছে। আমার পুরনো ভিডিওটা অনেকেই দেখছে এবং সেটা দেখে করছে, এবং সেই ভিডিওতে প্রচুর পরিমাণে কমেন্ট আসছে। হ্যাঁ, গ্রিন ফ্রেন্ডস অ্যাডেনিয়ামের ভিডিও বলে সার্চ করলেই চলে আসছে ওই ভিডিওটা, সবাই দেখছে মোটামুটি। আর ওই ভিডিওটা একটু শক্ত, মানে গাছ কাটার ক্ষেত্রে খুব কঠিন। আজকে আরও সহজ করে দেখাবো, যারা নতুন গাছ কিনছেন, করছেন, নতুন দর্শকদের জন্য, পুরনো দর্শকদের জন্য উপকৃত হবে। প্রথমে বলি, যে আইডিটা এখানে আমি আজকে করব, এটা আমার সম্পূর্ণ নিজের নামে আইডি। হ্যাঁ, আবিষ্কার আমি করিনি। উৎপল কুমার পণ্ডিত, হ্যাঁ, উৎপল কুমার পণ্ডিত হুগলি জেলার বাসিন্দা। তার বাড়িতে অ্যাডেনিয়াম ভর্তি। আপনারা সবাই জানেন, মোটামুটি যত লোক ভিডিও দেখেন প্রায় সকলেই জানে। তিনি এই আইডি তৈরি করেছেন আমার নামকরণ করে। এটা বিরাট বড় পাওনা। SLU 200 মিস্টার সমর। তো আইডির ফুলটা আমি দেখাবো, এখন নয়, ফুলটা ফুটলেই দেখাবো। এই গাছটাকে আমি বেছে নিয়েছি এবছর, একদম রিপোর্টিং আপনাদের দেখানোর জন্য। আমি এটা হুগলি যে মিট আপ হয়, গ্রিন ফ্রেন্ডসের হোয়াটসঅ্যাপ গ্রুপের মিট আপ, এবং সেই মিট আপ থেকে, সেই মিট আপে এই গাছটা আমাকে উপহার হিসেবে দেওয়া হয়েছে। প্রথমে বলি, ভালো করে গাছটাকে এইভাবে আমরা ভালো করে প্লাস্টিকটাকে কাটবো, কেটে মাটিটা ভালো করে ছাড়াবো। প্রয়োজনে এই মাটিটা আমি জলে দিয়ে ধুয়ে নেব। তার আগে আমি ভালো করে দেখাই, জলে ধুয়ে নেব। 2-1 মিনিট ডুবিয়ে রাখলেই হবে। এখানে যে মাটিটা তৈরি করা হয়েছে, সেই মাটিটা আমি নিয়ে আলোচনা করি। এখানে মেশানো হয়েছে সামান্য পরিমাণে, যেটা দেখতে পাচ্ছি আর কি, ওই ইটের বালি, গ্র্যাভেলস বালি, এইসবই। আমি এখানে যে মাটিটা তৈরি করব সেটাই একটুখানি দেখিয়ে নিই। বালি, মাটি, ধানের ছিলকা, এইসব দিয়ে করা, মানে তুষ যেটাকে বলে। আমি এখানে যেটা করব, প্লেন মাটি, প্লেন ভার্মি কম্পোস্ট, আর এক টব এখানে নেব। কি আছে এটা? এক টব আছে এটা পুরনো মাটি। পুরনো মাটি মানে পুরনো মাটিতে কী কী মেশানো আছে? সিন্ডার, মাটি, কম্পোস্ট, সে শীতের সময় যে গাছ বসানো হয়েছিল সেই গাছ, বা বস্তাবন্দি করে যাদের পুরনো মাটি আছে, গাছ বসানো মাটি, সেটাই এখানে কিন্তু আমি পুরোটাই ব্যবহার করব। আর একটা কথা বলে রাখি, হাসি মুখে, সকালবেলা আপনার হাতের কাছে যে মাটি আছে সেই মাটি দিয়েই বসান অ্যাডেনিয়াম, ঠিক আছে? কোনো সমস্যা হবে না, অত কিছু না করলেও হবে। আমরা মাটির সঙ্গে কী কী মেশাবো একটুখানি দেখে নিই। আমরা মাটির সঙ্গে মেশাবো সামান্য একটু বোনডাস্ট, 1 চামচ বোনডাস্ট। গাছের ক্যালসিয়ামের সোর্স দেবে। সামান্য একটু শিংকুচি, আর অন্য কিছু সেরকম নয়। তাও আর একটা জিনিস দেব, সেটা হলো, শুনতে পেলেন তো, সামান্য একটু জিয়ার দানা, খুব সামান্য জিয়ার দানা। এই তিনটে কি কারণে দেওয়া হলো, কারণটাও জানানো দরকার বলে মনে হচ্ছে। সেটা হলো, এখানে আমরা ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি, তাই গাছের খাবার হিসাবে এই ভার্মি কম্পোস্টটা যথেষ্ট ভালো মানের, উচ্চ মানের ভার্মি কম্পোস্ট। তাই সুতরাং অন্য কিছুর দরকার নেই। আপনারা চাইলে গোবর সার ব্যবহার করবেন।
স্লো রিলিজ ফার্টিলাইজার মানে এখন গাছকে দিলে গাছ 1 থেকে 1.5 মাস পরে পাবে, সেটা হলো কি শিংকুচি, হাড় গুঁড়ো, জিয়ার দানা। এই হচ্ছে পরবর্তীকালের খাবার। আর এখনকার খাবার এটা হলো কি গাছ বসানোর সাথে সাথে যে কোনো কম্পোস্ট আপনি পাতা পচা সারে বসাতে পারবেন। জাস্ট 3টেকে এক জায়গায় নিয়ে মিশিয়ে গাছ বসিয়ে দেওয়া। কিন্তু তার আগে গাছটার কাজ আছে, ঠিক আছে? আমার কম্পোস্টটা একটু ভেজা ভেজা, ও বাইরে পড়েছিল বৃষ্টি ফিষ্টির মধ্যে, ছাদের উপরেই সব পড়ে থাকে। ব্যাস এই মাটিতে গাছ বসিয়ে দেওয়া। গাছ অলরেডি বসানোর পরে ঘাস তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, আর প্রচুর অসংখ্য ব্রাঞ্চ আসছে। আমি গাছটাকে ধুয়েছি, ঠিক আছে? এই আইডিটা এমনই আইডি, সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য শিকড় এসছে। আমরা এই গাছটা তুলে 15 থেকে 20 দিন রেখে দেব, ঠিক আছে? কদিন রাখবো? 15 থেকে 20 দিন রেখে দেব। 15 দিন ধরুন, 10 থেকে 15 দিন। তারপরে এত লম্বা তো থাকবে না, এটা গ্রাফটিং গাছ নয়, অথচ ডবল ভ্যারাইটি। এটাই তো গাছের বিশেষত্ব। SLU 200 মিস্টার সমর এরকমই একটা আইডি বার করেছেন। এই কাটা অংশতে ফাঙ্গিসাইড ব্যবহার করব। কি ফাঙ্গিসাইড দেব? আমি এখানে ব্যবহার করছি, যে কোনো ফাঙ্গিসাইড চলবে, আমি ব্যবহার করলাম। যেমন ওই গাছগুলো কাটিং করেছি, এগুলোতে আমি ফাঙ্গিসাইড দিইনি। এই দেখুন, এগুলোতে ফাঙ্গিসাইড দিইনি, কোনোটাই দিইনি, কোনোটাই না, একটাও না। এই ফাঙ্গিসাইড দিলাম। কি ফাঙ্গিসাইড দিলাম? তবে ফাঙ্গিসাইড দেবেন, ঠিক আছে? ফাঙ্গিসাইডটা বাধ্যতামূলক। এটা দিলাম আমি অ্যান্টাকল ফাঙ্গিসাইড, কন্টাক্ট অ্যান্টাকল ফাঙ্গিসাইড। এটাকে এইভাবে 10 দিন রাখবো, তারপরে বসাবো। আমার 10 দিন আগে তোলা একটা গাছ আমি আপনাদের বসিয়ে দেখাচ্ছি। অনেক সময় কি হয়, এইখানকার শিকড়গুলো একটু বেশি বড় হয়ে যায়, চাইলে সেগুলোকে সুন্দর করে কেটে দিতে পারেন। ছোট ছোট শিকড় এইভাবে ব্লেড দিয়ে কেটে দিতে পারেন। এই গাছ পচন ধরে খুব, ড্রেনেজ ব্যবস্থাটা ভালো করে করবেন। এমনি সিম্পলভাবে করবেন। দেখুন, আমি এমন কিছু ব্যাপার নেই, অ্যাডেনিয়াম গাছ নিয়ে জাস্ট সিম্পলভাবে করবেন। আমি ওই গাছটা কিন্তু প্রচুর কাটিনি, মানে বড় গাছগুলো যেহেতু আগের বছর কেটেছি, এবছর জাস্ট বসিয়ে দিয়েছি। এবছর সেরকম কাটিনি, একদম হালকা করে উপরের শিকড় দিকে এতটা করে চেপে বসাবো। সে বসানোটা না হয় হলো। আর এ গাছে সেরকম কোনো খাবার নয়, মাঝে মধ্যে একটু মিক্স খাবার দিয়ে দেবেন। চলুন গাছটা বসাই। আমি ছোট্ট একটা 4 ইঞ্চি টব নিয়েছি, একটা খোলাম কুচিয়ে নিয়েছি একটু বড় ধরনের। ব্যাস, একটা ছোট্ট গাছ নিয়েছি, ঠিক আছে? এই গাছটা 10 দিন আগে তোলা। সেটা বড় গাছ হোক, ছোটো গাছ হোক, মেজো গাছ হোক, আমি সব বসিয়েছি। এক ঝলক দেখিয়ে দেবো। একটু পজিশন করে বসিয়ে দাও, গোড়াটা একটু চেপে চেপে দেবে। অনেকে গোড়া দড়ি দিয়ে বেঁধে দেয় বড় গাছে, সেসব কিছু করিনি, সিম্পলিভাবে যেটা হয় সেটাই। আর এটা গ্রিন ফেন্স চ্যানেল, তাই বেশিরভাগ ক্ষেত্রে এটাই মেনটেন করা হয়। ব্যাস, এই গাছে একটু জল দিয়ে দেবো, কাজ শেষ। এবার চলুন আমি যে গাছগুলো বসিয়ে রেখেছি সেগুলো দেখাই। এদের রুটিন পরিচর্যা কি আছে? রুটিন পরিচর্যা 1.5 মাস 2 মাস ছাড়া একবার মিক্স খাবার দিন। প্রয়োজন হলে একটু করে ফাঙ্গিসাইড স্প্রে করবেন, জল টল বেশি হলে, বৃষ্টি
হবে যদি শুনছেন আগের দিনে ফাঙ্গিসাইড করে দিন, বৃষ্টি হয়ে গেল একবার ফাঙ্গিসাইড করে দিন, অন্য কোনো সময় করার প্রয়োজন নেই। এত কিছু মাথা ব্যথা নেই এ গাছে, জাস্ট ও ঠিক ওর টাইম মতন ও ফুল দিতেই থাকবে। আমি এই কেটে দিয়েছি এবং দেখুন কেটে দেওয়ার পরে কুঁড়ি ফুঁড়িও আসছে, মানে ছোট যে ব্রাঞ্চগুলো আমি কাটিনি, এই দেখুন এগুলো যেমন কাটিনি না। বোগেনভেলিয়া নিয়ে একটা জাদু ভিডিও আমি আপনাদের করছি, ঠিক আছে? মানে এত সুন্দর হবে ভিডিওটা, কারণ আমি পুরো গাছ তুলে অন্য রকমভাবে বসিয়েছি। সেটা প্রত্যেকটা গাছ, সেটা বোগেনভেলিয়া হতে পারে, সেটা অ্যাডেনিয়াম হতে পারে, সেটা যে কোনো গাছ, জবা গাছ হতে পারে। তবে একদম দেখিয়ে রাখি, প্রথম ফুল এলো মাটির গাছকে সাইড দিয়ে সিন্ডারে বসানো, এবং এ একটা কুঁড়ি নিজে হাতে যখন ফার্স্ট টাইম সাকসেসফুল হন তো তার মজাই আলাদা। তো অন্য কিছু নয়, লাল গোলাপ, আর এই একটাই গাছ বসিয়েছি, অসাধারণ হয়েছে, তাতেই খুশি। এবার গরমটা আসছে, দেখা যাক, যা হবে দেখা যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্রিন ফ্রেন্ডসের সাথে থাকুন।